আজকের গল্পটি এমন যে সাগর নামের এই ছেলেটি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে একদিকে রয়েছে জনপ্রিয় অ্যাক্টর সূর্যা, যার মুভি দেখে সে বড় হয়েছে, যার মুভি দেখে সে মানুষের সামনে কথা বলতে শিখেছে, মাথা তুলে দাঁড়াতে শিখেছে, মানে তার সব কিছুই। কিন্তু অন্যদিকে রয়েছে তার জীবন, তার ভালোবাসার মানুষ, যার জন্য সে সমস্ত কিছু করতে পারে। এমনকি সে অতি গরিব হওয়া সত্ত্বেও কোটি টাকা উপার্জনও করে। এখন তার জীবনের থেকেও বেশি ভালোবাসার দুজন মানুষ, তাদের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতে হবে। সে কাকে বেছে নেবে, তার ভালোবাসা নাকি তার সুপারস্টার? এটি জানতেই আমাদের দেখতে হবে রামের সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি আন্ধ্রা কিং থালুকার পুরো গল্প। তো চলো একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। दिल पे घायल कर गया है। आंध्रा किंग बैन कह के इंसल्ट। जैसे आप ढूंढ रहे थे वो मिल गया। मैं किसी भी हद तक जा सकता हूँ ससुर जी। अगर वो फिल्म तुम्हारे सूर्या की हो तो अब बेबे हम तुम्हें क्यों? नहीं है। গল্পের শুরুতেই দেখা যায় আন্ধ্রা কিং সূর্যা কুমার তার ১০০তম সিনেমার জন্য কোনো ইনভেস্টার পাচ্ছেন না। একের পর এক মুভি ফ্লপ হওয়ার প্রযোজকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এমনকি এক পুরনো প্রযোজক তাকে হিরোর বাবার চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়ে অপমান করেন তাকে। সূর্যা এতটাই মরিয়া যে তার ১০০তম সিনেমা করার জন্য বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করতেও রাজি হন। কিন্তু তার ম্যানেজার বিশু তাকে অন্য পথ খুঁজতে বলেন, কারণ একজন সুপারস্টার যদি তার বিলাসবহুল জীবন ছেড়ে পথে নেমে আসে তাহলে তার ফ্যান্সরাও তাকে পাত্তা দেবে না। এই কথাটি বিশুর কাছ থেকে শোনার পরে সূর্যাও তার মত পাল্টে নেয়। এরপরে সূর্যা বেশ ভাবনা চিন্তা করার পরে হিরোর বাবার রোলটিও করতে চান, কারণ সে ১০০তম মুভিটি যে করে হোক পূরণ করতে চায়। ঠিক সেই সময় বিশু এসে তাকে খবর দেয় কেউ একজন সূর্যার অ্যাকাউন্টে ৩ কোটি টাকা জমা করে দিয়েছে। এই টাকা পাঠিয়েছে আন্ধ্রা কিং ফ্যান অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সাগর। সাধারণ একজন ফ্যান এত টাকা পাঠিয়েছে, এই ব্যাপারটি কিছুতেই হজম হচ্ছে না তাদের, যার জন্য তারা ব্যাংক থেকে খবরও নেয় এবং তারা জানতে পারে সত্যি অ্যাকাউন্টে সাগরই তাকে টাকা পাঠিয়েছে। সাগরের এই অন্ধভক্ত হওয়ার পেছনেও একটি গল্প আছে। ছোটবেলায় বাবার সাথে সিনেমা দেখতে গিয়ে টিকিট না পেয়ে সে সূর্যা কুমারের পোস্টারের ওপর উঠে দাঁড়িয়েছিল এবং সূর্যার নাম দিয়েছিল আন্ধ্রা কিং, যার পর থেকেই সূর্যারও নাম হয়ে গিয়েছে আন্ধ্রা কিং। সূর্যা এবার সাগরের সাথে দেখা করতে চায়। পথে তিনি খবর পান যে তার ফ্যানেরা একজন সাংবাদিক ঈশ্বরের ওপরে হামলা করেছে, কারণ সে সূর্যার নামে নেতিবাচক আর্টিকেল লিখেছিল। সূর্যা সেখানে গিয়ে ঈশ্বরকে বলে, তুমিও তো আমার একজন ফ্যান, আমি দেখেছি আন্ধ্রা কিং অ্যাসোসিয়েশনের তুমি ভাইস প্রেসিডেন্ট, তাহলে আমার ফ্যান হয়ে আমার ব্যাপারে এরকম নেতিবাচক আর্টিকেল কেন লিখেছ? তখন ঈশ্বর তাদের পুরো ঘটনাটা খুলে বলে সূর্যাকে। আমরা জানতে পারি ঈশ্বর এবং সাগর খুবই ভালো বন্ধু। সাগর সূর্যার নতুন মুভি রিলিজ হওয়ার দিন হলের সামনে নেচে গেয়ে আনন্দ করছিল, কিন্তু রাইভাল গ্রুপের সাথে গন্ডগোলের কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। রেগে গিয়ে সাগর সিনেমা হলে ঢিল ছুড়লেই একটি ঢিল গিয়ে সরাসরি মহালক্ষ্মীর মাথায় লাগে। মহালক্ষ্মী ছিল সিনেমা হলের মালিক পুরুষোত্তমের মেয়ে। সাগর মহালক্ষ্মীকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। কলেজে উঠে সে মহালক্ষ্মীকে ইমপ্রেস করারও চেষ্টা করে। যদিও শুরুতে মহালক্ষ্মী কালো ব্যাজ পরে থাকায় সাগর ভেবেছিল সে হয়তো সূর্যার বিপক্ষে, কিন্তু পরে জানতে পারে সে র্যাগিংয়ের প্রতিবাদ করছিল শুধুমাত্র। এরপরেই একদিন সাগর তার কলেজের কয়েকজন বন্ধুকে নিয়ে সিনেমা দেখাতে নিয়ে যায়, কিন্তু সেখানে আগের দিন ঝগড়ার কারণে তাকে টিকিট দিচ্ছিল না। তখনই সাগর দেখতে পায় মহালক্ষ্মীকে। তাকে ডেকে সাগর রিকোয়েস্ট করে তাকে টিকিট দেওয়ার জন্য। মহালক্ষ্মীও তাকে টিকিট দেয়। এরপর এই সিনেমা শেষ হলে সাগর আবারও মহালক্ষ্মীকে থ্যাংক ইউ জানাতে যায়। তখন সে মহালক্ষ্মীকে তার ব্যাপারে জানায়, তার ছোটবেলার কাহিনী জানায় মহালক্ষ্মীকে। আসলে সাগরের গ্রাম এই জনবহুল এলাকা থেকে কিছুটা দূরে। সেখানে একটি নৌকা পাড়ে দিয়ে যেতে হয়। সেখানে বর্তমান সময়েও কারেন্ট এবং পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। সেই গ্রামের কেউই পড়াশোনা জানে না, যার জন্য সাগরের বাবা সবসময় চাইতো সাগর যেন ছোটবেলা থেকেই পড়াশোনা করে, যার জন্য সে প্রথমবার সাগরকে শহরে নিয়ে আসে। সেখানে সে টিচারের সামনে যখন বলার চেষ্টা করে তখন সে কিছুই বলতে পারে না। তার তোতলামো এবং মুখে জড়তা আটকে যায়, যার পরে তার বাবা তাকে প্রচুর মারে। এরপরে সাগর সূর্যার গান শুনতে পায়। তার বলা কথা সূর্যার মনে আঘাত করে এবং তার বলা ডায়লগ শুনেই সে কথা বলতে শেখে। সে তার জড়তা কাটিয়ে উঠতে পারে। তার দেখা মুভি, তার বলা ডায়লগ, এগুলো শুনেই সে মানুষের সামনে দাঁড়াতে শেখে। এরপরে সে আবার স্কুলে আসে এবং পড়াশোনা শুরু করে। আর সত্যি এখন বর্তমানে সাগর একজন কলেজ স্টুডেন্ট।
সে তাদের গ্রামের প্রথম এমন ছেলে যে শহরে গিয়ে পড়াশোনা করছে, ইংলিশ বলতে পারছে। মহালক্ষ্মীও তার কথাগুলো শুনে খুবই ইমপ্রেস হয়। সে জানায়, আমার জন্য তো আসল হিরো তুমি, কারণ তুমি এত বাধা বিপত্তি জড়তা সত্ত্বেও তোমার জীবনে এত দূর এগিয়ে এসেছো। যার পরে মহালক্ষ্মীও তার উপরে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর একদিন সাগরদের গ্রামে একটি উৎসব শুরু হয়। সেখানে মহালক্ষ্মীও আসে তার সাথে দেখা করতে। সেখানেই একে অপরকে তারা ভালোবাসার কথা জানায়। দুজনে অনেক খুশিও হয়, হেসে খেলেই সেই দিন পুরোটা পার করে একসাথেই। আর তাদের প্রেম চলাকালীনই একদিন সিনেমা হলের প্রজেক্টর রুমে তারা একে অপরকে চুমু খায়, যা সরাসরি সিনেমার পর্দায় ভেসে ওঠে। এতে মহালক্ষ্মীর বাবা পুরুষোত্তম চরম অপমানিত বোধ করেন এবং সাগরকে মারধরও করেন। তিনি সাগরের বাবাকে নিয়েও কটূক্তি করেন, তার গ্রামকে নিয়েও তিনি কটু কথা বলেন। তখন সাগর চ্যালেঞ্জ দেয় যে সে পুরুষোত্তমের চেয়েও বড় সিনেমা হল নিজের গ্রামে বানাবে এবং সুরিয়ার 100তম সিনেমা দিয়ে তার উদ্বোধন করবে। এরপরে সাগর গ্রামে ফিরে যায়। তার এক বন্ধু চিট্টির সাথে যোগাযোগ করে সে জানতে পারে একটি সিনেমা হল বানাতে গেলে কমপক্ষে 3 কোটি টাকা দরকার, কিন্তু এখন তো তার কাছে এত টাকা নেই। তাই সে তার বাবার চিটফান্ডের 45,000 টাকা তোলে এবং ছোট্ট একটি প্রজেক্টর এনে গ্রামেই তাদের সমুদ্রের তীরে ছোট্ট সিনেমা হলের মতো তৈরি করে এবং সেখানে টিকিটের বিনিময়ে সে মুভি দেখাতেও শুরু করে। ধীরে ধীরে সেটি জনপ্রিয় হতে শুরু করে। আশেপাশে অনেক দোকানও বসে পড়ে। তার সিনেমা হলও ধীরে ধীরে চলতে শুরু করে। কিন্তু আর 8 মাসের মধ্যেই সুরিয়ার 100তম ফিল্ম রিলিজের ডেট শোনানো হয়। তখন সাগর তার আশাই ছেড়ে দেয়। এরপরে সাগরের মাথায় আরও একটি প্ল্যান আসে। সে তার গ্রামের নদী থেকে বালি উত্তোলন করে, যেটি শহরে নিয়ে সে বিক্রি করতে শুরু করে। এতে গ্রামবাসী এবং তার দুজনেরই আয় বাড়তে শুরু করে। তার বিজনেস ভালোই চলতে শুরু করে। সে নিজের স্বপ্নের সিনেমা হল মীনাক্ষী সিনেমা হলও তৈরি করে ফেলে। কিন্তু ডিস্ট্রিবিউশন রাইটস কিনতে গিয়ে সে পুরুষোত্তম আগের থেকেই সব কিনে রেখেছেন। সে আর ফিল্মের রিল কিনতে পারছে না। এদিকে সুরিয়ার 100তম সিনেমার প্রযোজক না মেলায় তিনি ভেঙে পড়েন। সাগর আড়াল থেকে শুনতে পায় যে সুরিয়াকে আবারও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য অপমান করা হচ্ছে। প্রিয় নায়কের সম্মান রক্ষার্থে সাগর নিজের তিল তিল করে গড়া সিনেমা হলটি পুরুষোত্তমের কাছেই বিক্রি করে দেয়। কারণ যদি সুরিয়া মুভিটিই না করতে পারে তাহলে তার ছোট থেকে বড় হয়ে আসাটাই বিফল। সে তার হিরোকে এতটাই মনে করে। সে তার ভালোবাসার কোরবানি দিয়ে পুরুষোত্তমের কাছে 3 কোটি টাকায় তার সিনেমা হলে বিক্রি করে দেয় এবং সেই টাকা সুরিয়াকে পাঠায় যাতে তিনি সিনেমাটি সম্পূর্ণ করতে পারেন। হ্যাঁ, গল্পের শুরুতে যে 3 লক্ষ টাকা সাগর পাঠিয়েছিল সেই টাকা সাগর সিনেমা হল বিক্রি করেই পেয়েছিল। এই ত্যাগের কারণেই মহালক্ষ্মীও তাকে ভুল বোঝে এবং বিশ্বাসঘাতক মনে করে অন্য একজনকে বিয়ে করতেও রাজি হয়। অন্যদিকে সুপারস্টার সুরিয়া সাগরের সাথে দেখা করার জন্য এই ঝড় বৃষ্টির রাতেও সে মীনাক্ষীর বাড়িতে আসে। তার বিয়ের দিন সরাসরি তার আসরে হাজির হয় এবং মীনাক্ষীকে বোঝানোর চেষ্টা করে যে সাগর তাকে কতটা ভালোবাসে। সে সাগরের মতো খাঁটি মানুষ আর কখনোই হয়তো পাবেন না। এদিকে গ্রামে বন্যায় সমস্ত বাড়িঘরে ডুবে গিয়েছে। সবকিছু এক এক করে ভেঙে চুরে পড়ছে। এই সময় একমাত্র আশ্রয়স্থল হয়ে ওঠে সাগরের সেই সিনেমা হলটি, যার জন্য পুরো গ্রামবাসী এবার সেই সিনেমা হলে গিয়ে ওঠে। সুরিয়াও এবার সেখানে এসে পৌঁছায়। সাগরের সাথে দেখা করেন এবং তাকে জড়িয়ে ধরে বলেন, আসল আন্ধ্রা কিং আমি নই, বরং তুমি যে আমার কত বড় সাহায্য করেছো সেটা আমি কখনোই পূরণ করতে পারবো না। শেষ পর্যন্ত তুমি আমাকে এটি অবশ্যই শেখালে যে হেরে যাওয়াই শেষ নয়, হারার পরেও আবার প্রথম থেকে শুরু করে জেতা যায়। আমি আবারও চেষ্টা করব এবং অবশ্যই সফলও হব। শেষ পর্যন্ত সুরিয়ার হস্তক্ষেপ এবং ত্যাগের মহিমায় মহালক্ষ্মী সাগরের কাছে আবারও ফিরে আসে। সুরিয়া তার বাড়ি গাড়ি বিক্রি করে হলেও 100তম সিনেমার কাজ শুরু করেন এবং সাগর ও মহালক্ষ্মী তাদের সিনেমা হল নিয়ে সুখে থাকতে শুরু করেন। হ্যাঁ, মহালক্ষ্মীর বাবাও হয়তোবা শেষে গিয়ে তাদের মেনে নিয়েছিল। এভাবেই একজন নিবেদিত প্রাণ ভক্তের গল্পটিও এখানেই শেষ হয়। যাই হোক, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে আমাদের সাথেই থেকো। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।